আমাদের এই সমাজে প্রোঅ্যাক্টিভ লোক দরকার। যারা নেতা হবে তাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, স্বচালিত হইতে হবে। আমাদের এই সমাজে দেখা যায় নির্বাচনের আগে এমন কিছু নেতা আসে, ওদের ১০ বছর ৫ বছর ধরে ওদের কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না। কিন্তু নির্বাচনের আগে চমৎকার কিছু গল্প শোনায়। তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাই না। কিন্তু আমি যদি বলি আব্দুল সাত্তার সুমন এবং এই যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির সাথে যারা জড়িত আছে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। করোনা মহামারীর সময়ে যখন সবাই যার মতো করে কেউ কারো কাছে যাচ্ছিল না, তখন এই আব্দুল সাত্তার সুমনরা প্রত্যেক মানুষের বাড়িতে গেছে। এই রমনায় প্রত্যেক বাড়িতে গিয়ে সিলিন্ডারের ব্যবস্থা করা, ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রোগীদের পাশে থাকা, সে কাজগুলো করেছে এবং এই রমনাকে মাদকমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। তো আমরা বিশ্বাস করি এই আব্দুল সাত্তার সুমনরাই এই রমনাকে একটা মডেল রমনা হিসেবে স্থাপন করবে ইনশাআল্লাহ। তো এই মডেল রমনা হিসেবে স্থাপন করার জন্য রমনার যারা নাগরিক আছে, নাগরিকদেরকে আমাদের সুরক্ষা দিতে হবে। এখন এই নাগরিকদের যে আমাদের মৌলিক যে অধিকার আছে, সে অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এই যে আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি, সেই মেডিকেল ক্যাম্প এটা কিন্তু আব্দুল সাত্তার সুমনের আয়োজন করার কথা না, এটা রাষ্ট্রের আয়োজন করার কথা। এখানকার যে সিটি কর্পোরেশন আছে তাদের আয়োজন করার কথা। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশেও যান অথবা একটু উন্নত দেশে যান, তুরস্কে যান, ওইখানে সরকার থেকে সকল নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী আজকে ৫৫ বছর আমরা পার করছি, আমাদের নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য যেভাবে রাষ্ট্র থেকে কাজ করা দরকার ছিল সে কাজ আমরা করতে পারিনি। এবং এই স্বাস্থ্যের অবস্থাটা সবচেয়ে নাজুক অবস্থায়, সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই স্বাস্থ্য খাতে এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতিগুলো হয়। এবং এই যে আমাদের নগর ভবন আছে, আমাদের নগরের যারা কাউন্সিলর অথবা এর আগে মেয়ররা ছিল, তাদের যেভাবে প্ল্যান থাকা দরকার ছিল এই স্বাস্থ্য সুরক্ষাকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, সেটা আমরা দেখতে পাইনি। তো আমরা বিশ্বাস করি সামনে এই নগরের যারা দায়িত্বে আসবে এবং যারা কাউন্সিলর হবে তাদের হাত ধরে একটা আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং সেটার একটা এক্সাম্পল আমরা আজকে আব্দুল সাত্তার সুমন ভাইয়ের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দীর্ঘদিন ধরে তার যে যাত্রা, সেই যাত্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা বলতে চাই আমাদের যিনি নেতা হবেন, যিনি সমাজকর্মী হবেন, তার হাতে এই অঞ্চলের যারা নাগরিক হবে তাদের জীবনের নিরাপত্তা থাকবে, তাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে এবং আমার যারা মা বোনরা আছে তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে। এবং এই যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির যারা এখানে নেতৃত্ব পর্যায়ে আছে, তারা প্রমাণ করেছে, তারা যতদিন ধরে এখানে রাজনীতি করছে, সমাজকর্মী হিসাবে তারা কাজ করছে, একজন মানুষের বিরুদ্ধে আপনি দেখাতে পারবেন না যে কারো অধিকার হরণ করেছে, কারো সম্পত্তি লুট করেছে, কারো ওপর অন্যায়ভাবে জুলুম করেছে, অথবা কেউ কোনো দুর্নীতি করেছে, কারো টাকা মেরে খেয়েছে। তো এই ধরনের লিডারশিপ যদি আমরা আমাদের আগামীর যেই আমাদের নগরের পরিকল্পনার জন্য এবং আমাদের আগামীর যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আব্দুল সাত্তার সুমনদের মতো যদি মানুষদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমরা বিশ্বাস করি এই নগরের এবং এই বিশেষ করে ইস্কাটনের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা নগরের এই ইস্কাটনের যারা বাসিন্দারা আছে আমরা তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই, সম্পদের নিরাপত্তার জন্য কাজ করতে চাই, স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই। এখানকার যারা শিশুরা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের শিক্ষার অধিকার নিশ্চিতের জন্য আমরা কাজ করতে চাই। এবং সেটা আমরা কথা এবং কাজের মধ্যে আমরা মিল রেখেছি। যে আমি কথাগুলো বলছি, এখন বলতে পারেন ভাই তুমি তো অনেক বড় বড় কথা বলতেছো। আমি শুধু কথা বলছি না, আমরা কথা এবং কাজের মধ্যে প্রমাণ করেছি। ডাকসুতে আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন বলেছিল ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা কাজ করতে পারবো না। এরকম অসংখ্য অসহযোগিতার পরেও মাত্র 7 মাসের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যেই কমিটমেন্টগুলো দিয়েছে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এবং যেটা বললাম, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজ ছিল, যেটা সিটি কর্পোরেশনের কাজ ছিল, যেটা রাষ্ট্রের কাজ ছিল, সেটা যখন তারা করছে না তখন আমরা নিজেরা করে দেখাইছি। এরকম অসংখ্য ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা প্রত্যেকটা হলের সামনে ছাত্রীদের হলে গিয়ে, একই সাথে আমাদের কলাভবন বিভিন্ন ফ্যাকাল্টির সামনে আমরা এই হেলথ ক্যাম্পগুলো করেছি, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিসিনের ব্যবস্থা করেছি এবং এটা আমরা কন্টিনিউয়াসলি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টার সেটা প্রতিষ্ঠার পর থেকে কোনো সংস্কার হয় নাই। এবং এটাও আপনারা অবাক হবেন, বাংলাদেশে না সারা বিশ্বে মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার ছিল যেটার ইমার্জেন্সিটা ছিল 2 তলায়। মানে ইমার্জেন্সি যদি 2 তলায় থাকে তাহলে বাংলাদেশের বাংলাদেশের স্বাস্থ্যের অবস্থা একটু চিন্তা করেন। একজন রোগী ইমার্জেন্সি 2 তলায়, তাহলে 2 তলা নীতিতে অবস্থা, তার অবস্থা খারাপ হয়ে যাবে, লিফটও নাই। তো আমরা এসে এই মেডিকেল সেন্টার আমূল পরিবর্তন করছি, ইমার্জেন্সি নিচে নিয়ে আসা এবং পুরো মেডিকেল সেন্টারের যত ধরনের আধুনিক ফ্যাসিলিটি নিশ্চিত করা যায় এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত অ্যাভেলেবল মেডিসিনের ব্যবস্থা রাখা। তো আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেটা আমরা প্রমাণ করেছি। তো আমরা বিশ্বাস করি
সামনে যদি নগরের দায়িত্ব আমাদের হাতে আসে, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, ইনশাআল্লাহ গত 55 বছর জুড়ে এখানকার মানুষের যে বঞ্চনা, এখানকার মানুষের যেই তাদের প্রত্যাশা, তাদের স্বপ্নের যে নগর, সেই নগর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং সেই নগর বাস্তবায়ন করার জন্য এবং নগরের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় করব। এবং যখন আমাদের উপর দায়িত্ব আসবে, এটাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব, যেটা উন্নত বিশ্বে যেটা হয়, সকল নাগরিকরা সে তার মেডিকেলের যে অধিকার, সে অধিকার, তার স্বাস্থ্যের যে নিরাপত্তা, সে নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এবং একই সাথে যে মেডিসিন, সেই মেডিসিনগুলো আমরা যেন জনগণের হাতে আমরা সহজে পৌঁছে দিতে পারি এবং এগুলো যেন সহজলভ্য হয়, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আশা করছি আমাদের এই আয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমি আজকের এই আয়োজনের জন্য আবারও রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার সুমনকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করে, এবং একই সাথে যারা সম্মানিত চিকিৎসকরা আছেন, এটা একটা মহান পেশা। মানে চিকিৎসকরা শুধুমাত্র এটা একটা পেশা না, তারা একটা সদকা জারিয়ার কাজ করেন। একজন চিকিৎসক একটা রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার পরে, ওই রোগী সুস্থ হওয়ার পরে তার মন থেকে যে দোয়া করে, সেই দোয়াটাই তার জন্য বিশাল একটা ব্লেসিং। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চিকিৎসকদের, তারা এখানে এসেছেন, বেশিরভাগই এসেছেন নিজের তাড়না থেকে, না মানুষের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, কল্যাণের জন্য কাজ করতে হবে, কেউ কোনো ধরনের পেমেন্টও নিচ্ছে না। তো এই ধরনের মানুষগুলো যখন আমাদের সমাজের মধ্যে যখন অনেক বেশি হবে, তখন এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে, এই রাষ্ট্রের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এমন একটা স্বপ্নের সমাজ দেখতে চাই, স্বপ্নের রাষ্ট্র দেখতে চাই, একটা ইনসাফের রাষ্ট্র, যে রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে, মহান মুক্তিযুদ্ধে আমাদের শহীদরা জীবন দিয়েছে। সেই বাংলাদেশ, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা সবাইকে সাথে নিয়ে বিনির্মাণ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ আমাদের আবু সাদেক কায়েম ভাই। আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে অনেক ভালো লেগেছে। এখানে সবাইকে ওষুধপত্র দিচ্ছে, শুধু এমন না যে প্রেসক্রিপশন দিয়েই ছেড়ে দিচ্ছে। এই হেলথ ক্যাম্পটা সব জায়গায় করলে অনেক উপকার হবে গরিব মানুষের। আমি এনাদের কাছে আরও আবেদন জানাবো, এই হেলথ ক্যাম্প যেন আরও বেশি বেশি করা হয়, দুস্থ মানুষগুলো যেন ভালোভাবে চিকিৎসা সেবা পায়। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি, তারুণ্যের আইকন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি আবু সাদিক